ফের ভাইরাল চিত্রনায়ক জায়েদ খান। নিউ ইয়র্কে ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে উঠতেই ভুয়া ভুয়া ধ্বনিতে মুখর পুরো অডিটোরিয়াম। তারপর কিভাবে পরিস্থিতি সামাল দিলেন জায়েদ খান, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরে অংশ নিতে ঢাকা থেকে নিউ ইয়র্কে এসেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। 25 জুন জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে স্থানীয় সময় রাত 9:30টায় মঞ্চে আসেন তিনি। উপস্থাপক সাজু খাদেম মাইক্রোফোনে জায়েদের নাম ঘোষণা করতেই মিলনায়তন ভর্তি হাজারো দর্শক ভুয়া ভুয়া ধ্বনিতে চিৎকার করতে থাকেন। দর্শকের ভুয়া ধ্বনিতে একসময় মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন জায়েদ খান। আয়োজক সূত্রে জানা যায়, ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে নাচের পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল জায়েদ খানের। শিডিউল অনুযায়ী উপস্থাপক সাজু খাদেম মঞ্চে ডাকেন জায়েদকে। যখন সাজু খাদেম বলেছিলেন এখন মঞ্চে আসছেন জায়েদ খান, ঘোষণার সঙ্গে সঙ্গে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন সবাই। জায়েদ খান ও প্রিয়মণি মঞ্চে ঢুকতেই তোকে ভালোবাসতেই হবে গানটি বাজতে থাকে। এই গানের সঙ্গে নাচ করার কথা থাকলেও তারা দুজন হাঁটাচলা করেন। এসব দেখে দর্শকের ভুয়া ভুয়া বলা আরও বেড়ে যায়। আয়োজক সংগঠন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম মঞ্চে এসে দর্শকের উদ্দেশ্যে বলেন, অতিথিদের সম্মান করতে হয়। যারা জায়েদ খানের পারফরমেন্স দেখতে চান তারা আগামী দিনে ওয়াশিংটনে গেলে দেখতে পাবেন। তখন জায়েদ খান মাইক্রোফোন নিয়ে বলেন, আমি শেষ করে দিচ্ছি। আমার পারফরমেন্স ছিল কিন্তু রিহার্সেল ছিল না। তারপরও একটা গান গেয়ে নিচ্ছি প্রিয়মণিকে সঙ্গে করে। আমি শেষ করে 2 লাইন বলে মানুষের জন্য, যেহেতু আজকে আমাদের পারফরমেন্স ছিল। এরপর যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া গানটি গাইতে শুরু করলে উপস্থিত দর্শকদের ভুয়া ধ্বনিতে মিলনায়তনে হট্টগোল শুরু হয়। এরপর জায়েদ খান মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে অতিথি হিসেবে আরও ছিলেন জেমস, চঞ্চল চৌধুরী, তাহসান, মেহের আফরোজ শাওন, প্রতীক হাসান, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল এবং ব্যান্ড চিরকুট। আয়োজক সূত্রে জানা যায়, নিউ ইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তন ছাড়াও আগামী 1 জুলাই ভার্জিনিয়ার হিন্ডন হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড। তবে এত কিছুর পরও জায়েদ খান বলেন, এখন বিভিন্ন অনুষ্ঠানে গেলে সবাই তাকে ঘিরে ধরে, ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চায় এবং কথা বলে। সব মিলিয়ে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ নিয়ে তিনি খুবই এক্সাইটেড। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।